মসজিদ দেখুন করতে গিয়ে বাধার কি সম্মুখীন অবস্থা। হতে হচ্ছে একাধিকবার। আর নিউ টাউনে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন, 17 একর জায়গা নিয়ে তৈরি হচ্ছে দুর্গাঙ্গন, আর তার শিলান্যাস করছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আমি এই মুহূর্তে রয়েছি পাথরঘাটা জুমা মসজিদের সামনে। এখানে 2 বিঘা জায়গা রয়েছে পাথরঘাটা জুমা মসজিদের নামে। আর সেই মসজিদ যখন করতে যাচ্ছে এলাকার মানুষ তখন বাধার সম্মুখীন হতে হচ্ছে। কেন বাধার সম্মুখীন হতে হচ্ছে? নিউ টাউনে মসজিদ করা যাবে না, নিউ টাউনে দুর্গাঙ্গন হবে, মসজিদ করা যাবে না। প্রশ্ন করছেন এলাকার মানুষ কেন করা যাবে না, এই প্রশ্ন করছি আমরাও। দুর্গাঙ্গন হলেও মসজিদ কেন হবে না প্রশ্ন করছে বাংলার মানুষ, প্রশ্ন করছি আমরা। আর আমি এই মুহূর্তে রয়েছি জুমা মসজিদের সামনে, নিউ টাউনের পাথরঘাটায় যে জুমা মসজিদ, সেই জুমা মসজিদের সামনে। এখানে মসজিদ তৈরি রয়েছে, সেখানে কংক্রিটের মসজিদ তৈরি করতে গেলে হিটকোর লোক বাধা দিচ্ছে। মসজিদের জায়গায় মসজিদ তৈরি হবে, আর হিটকোর জায়গায় তৈরি হচ্ছে দুর্গাঙ্গন, সেখানে বাধা কেউ দিচ্ছে না। আর মসজিদের সামনে যখন মসজিদ তৈরি হবে তখন বাধা দিচ্ছে প্রশাসন, হিটকোর লোকজন। ঠিক এলাকার মানুষ কি প্রশ্ন করছেন? প্রশ্ন করছেন যে মসজিদের জায়গায় মসজিদ তৈরি হবে, সমস্যা কোথায়? এই প্রশ্ন করছি আমরাও। বাংলার মানুষ এই প্রশ্নের জবাব চাইছে। এলাকার মানুষ কি বলছেন শোনাবো আপনাদের। সর্বপ্রথম আমি সালাম জানাই সবাইকে, আসসালামু আলাইকুম। তো আমরা দেখেছি যে গতকালই আমরা নিউ টাউনে দুর্গাঙ্গন যেখানে উদ্বোধন হলো, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে উপস্থিত হয়েছিলেন। এবং আমরাও কিন্তু, কারণ আমরা যেহেতু আমরা মুসলিম ধর্মটা করি, আমরা সব ধর্মকে কিন্তু শ্রদ্ধা করি। তো সেই দুর্গাঙ্গনে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন শিলান্যাস করতে, সেখানেও কিন্তু আমরা উপস্থিত হয়েছিলাম। আমার তো মনে হয় ওখানে যদি 10,000 লোকের জমায়েত হয়, তো 7 থেকে 8,000 লোক আমরা বুক ঠুকে বলতে পারি সেখানে আমরা কিন্তু মুসলিমরা উপস্থিত হয়েছিলাম। আমরা যেমন আমরা ছোট্ট ভাই আলম ভাই বাহার ভাই ডাকে ওখানে আমরা প্রায় 7 থেকে 8,000 মুসলিম ছেলেদেরকে নিয়ে জড়ো হয়েছিলাম। আমাদের মধ্যে কোনো কিন্তু নেই যে ওটা দুর্গাঙ্গন হচ্ছে, ওটা হিন্দুদের কোনো জিনিস একটা উদ্বোধন হচ্ছে তো সেখানে যাওয়া যাবে না, সেসব দ্বিধাকে পার করে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু আমরা যেখানে দুর্গাঙ্গন হচ্ছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে আমাদের নিজেদের নামে, অর্থাৎ আমাদের নিজেদের মসজিদে দান করা জমি আমাদের নামে এখনো পর্যন্ত রেকর্ড আছে, যেখানে মসজিদ করা আছে সর্বমোট 78 শতক জমি। বারবার এখানে মিডিয়া করা হয়েছে, বারবার নেতাদের কাছে যাওয়া হয়েছে, বারবার আমাদের মুসলিমদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরা হয়েছে, যেখানে কোনো মসজিদ নাই, নামাজ পড়তে গেলে আমাদেরকে 1, 1.5, 2 কিলোমিটার 5 কিলোমিটার হেঁটে যেতে হয়। কিন্তু তার কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। হিটকো থেকে আমাদেরকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত দেওয়া হয়নি যে মসজিদটা ওখানে কিভাবে হবে, বা লিখিত বা কাগজপত্র আমাদের কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। সেই জন্য আমরা এলাকাবাসী মানে সত্যিই খুব মর্মাহত যে এরকম একটা ব্যাপার। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, যিনি আমরা যাদেরকে এত সম্মান করি, হয়তো এরকম